সন্তানের কষ্ট দেখলে যেরকম মার চোখে পানি ঝরে, বান্দা কষ্ট পাইলে আল্লাহ এরকমই ভাবে, বান্দা তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের বাধ্য করুন, আমরা বাধ্য করছি আল্লাহ, অবস্থা আসলে আমরা বাধ্য করছি আমরা আল্লাহকে। আল্লাহ বলে আমাকে বাধ্য করিস না, উম্মতে মুহাম্মদী তোরা আমাকে বাধ্য করিস না, আমি তোদেরকে কষ্ট দিতে চাই না। কেন তোদেরকে কষ্ট দিলে শুধু আমার হয় না, আমার বন্ধু কষ্ট পায়, আমার বন্ধু কষ্ট পায়, আমার হাবিব কষ্ট পায়, আমার হাবিব উম্মতের কষ্ট সইতে পারতেন না। নিজে হুকুম দিয়েছেন, নিজে হুকুম যে হাত কাটো, পিছন দিকে ফিরা, নিচে চোখের পানি জড়াই দিয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, হুকুম তো আপনিই দিলেন, আবার চোখের পানি কেন জড়ান? বলে মালিকের হুকুম ছিল, এই জন্য হুকুম দিছি। আমার মায়া মমতা আমার চোখের সামনে আমার উম্মতের হাত কাটে আর আমার চোখের পানি ঝরবে না, তোমরা বলো তো বলো কি? ওই নবী, ওই রাসূল পাথর মারার হুকুম দিছেন আর নিজে অন্যদিকে ছায়া চোখের পানি জড়াইতেছেন। বলছে হুকুম দিলেনই কেন, পানি জড়ান কেন? বলে ওটা তো মালিকের হুকুম ছিল, এটাকে প্রয়োগ করতেই হবে। কিন্তু আমার সিনার ভিতরে যে মমতার সমুদ্র আছে, ওটার ভিতরে তরঙ্গ শুরু হয়ে গেছে, চোখ দিয়ে বহির প্রকাশ করতেছে। আমি কাঁদবো না তো কাঁদবো বলো, উম্মত তো আমার, ওই উম্মত তো আমার। আল্লাহ বলে বন্ধু যখন কাঁদে, শুধু আমি না আমার বন্ধু পর্যন্ত কাঁদতে থাকে, উম্মতের ব্যথায় কাঁদে। মেরে আজিজো, এটাই সত্য। শুক্রবার দিন কারো আমল দেখে আল্লাহ রাসূল হাসে, আর কারো আমল দেখে চোখের পানি জড়ায় আর বলতে থাকে আমার পরে তোমরা এরকম হয় না, আমার পরে আমাকে ভুলে গেল, আমার পরে তোমরা সব উল্টা হয়ে গেল, আমার পরে আমার পরে তোমরা তোমাদেরকে চেঞ্জ করে নিলা। আজকে ভাবতেছো তোমরা হয় যে স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখের হবে, আমরা উন্নত হইলেই জীবন সুখের হবে। এটাই আমাদের সবার এখানে সেভ হয়ে আছে, এটাই আমাদের মনের ভিতরে আছে। আমাদের শিক্ষিত সমাজ এটাই ভাবে লাইফ স্টাইল উন্নত হইলেই আমরা সুখী হয়ে যাই। হায় হায় হায়, এত জুতার বাড়ি তারপরেও বোঝে না, হায় হায় এত জুতার বাড়ি তারপরেও বোঝে না। সন্তান বাপকে বন্ধুর মতো ব্যবহার করে তারপরেও বোঝে না। সন্তান বাপকে ঘরের ভিতরে বেইজ্জত করে তারপরেও বোঝে না। বুঝে যেদিন দিন আসে, ওই দিন আসে যেদিন বাপকে বৃদ্ধাশ্রমে ফালায়, ওই দিন। কিন্তু মাথার উপর থেকে পানি চলে গেছে গড়ায়, এখন লাভ হবে কি? এখন লাভ হবে কি? সংসার বৃদ্ধাশ্রমে মা বাপকে রেখে আসে, সংসার কাঁদে, বাপের বুকে গুলি চালানোর পরে কাঁদে, এর আগে কাঁদে গুলি চালায় পরে কাঁদে, আমি করলাম তো করলাম, কিন্তু বাপ আর ফিরে আসবে না। তখন বাবা ভাবে আমি করলাম তো করলাম কি, আমার ছেলে আমাকে গুলি চালাই। মেরে আজিজো, এটাই সত্য। আজকে আমরা আল্লাহকে বাধ্য করছি, যার কারণে করুন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতে পারবো, আপনারা মানেন আর না মানেন, আমাদের কথা মানবে না আমার সমাজ, আমার কথা মানবে না আমার সমাজ, এই জন্য মানবে না। শিক্ষিত সমাজ মানবে না, এডুকেটেড সমাজ মানবে না। যারা নিজেদেরকে খুব ভাবে এরা মানবে না, যারা নিজেদেরকে শিক্ষিত ভাবে ওরা আমাদের কথা মানবে না। আর না মানারও কারণ আছে, কেন সেদিন পাওয়ার ওর কাছে কম, কেন জীবনটাই কাটছে অন্য জায়গায়, অন্য লাইনে। যে লাইনে জীবনটা কাটছে ওই লাইনে প্রথমে আগে ব্রেনকে ওয়াশ করে সব ফ্লাশ দেয়, ফ্লাশ দিয়ে সব আউট করে, যা যাকে সব আউট করে দেয়। তারপরে ছোট্ট একটা চিট বসায় দেয়, চিট বুঝেন, ছোট্ট একটা কাঠ বসায় দেয় এখানে। ওই কাঠে যা থাকে ওইটাই সে বকবক করে, ওইটাই বুঝে, ওইটাই করে, ওইটাই বলে, আর বাইরে কিচ্ছু বলতে পারে না। এইটাই বলে আর কিচ্ছু বলতে পারে না। আলিফ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তারপরে আমি আলিফ জানি, বা সঠিক করে উচ্চারণ করতে পারে তারপরে আমি বা জানি। কেন ওর এইখানে চিটে
এটাকে আরেকটা কি শব্দ জানি আছে, ছোট একটা কাঠ বসায় দিছে এইখানে, এটাও মোবাইল মনে করে। এটা হলো সুপার অ্যান্ড্রয়েড সেট, এটার মতো সুপার অ্যান্ড্রয়েড সেট এখনো কেউ বানাইতে পারে না। এটা হলো সুপার অ্যান্ড্রয়েড। হায় হায়, আইফোন না, সুপার আইফোন। এটা সুপার, ওই আইফোন এটা যেটা দিয়ে আইফোন বানাইছে। এটা কেমন বড় আইফোন, এটাকে ডিলিট করা শুধু ছোট একটা চিট এখানে বসে আছে, ছোট একটা মেমোরি বসে আছে। এই জন্য আর কিচ্ছু বুঝি না, যা বুঝি ওইটাই বুঝি। আমাদের কথাকে বকওয়াস মনে করে করতে পারে মনে। দিন আসবে, এরকম দিন থাকবে না, দিন আসবে। পৌষ মাঘ যদিও বিদায় নিছে, আবার আসবে। যদিও ফাল্গুন চলতেছে, ঠিক না, মাঘ কিন্তু বিদায় নিছে, আবারও মাঘ আসবে, আবারও মাঘ, আবারও মাঘ আসবে, আবারও দিন আসবে, আবারও দিন আসবে। আল্লাহ ঘুরে ঘুরে বলে, আপনি যদিও ডিলিট করছেন, নতুন একটা কার্ড লাগায় নিছেন এখানে, কিন্তু যেটা ডিলিট করছেন ওটার কপি মালিকের কাছে রাখা আছে। ওটার কপি কার কাছে রাখা আছে? আল্লাহর কাছে ওটার কপি রাখা আছে। আপনি পাইবেন না, আপনি এখানে ডিলিট করছেন তো ওইখানে ডিলিট হয়ে গেছে। না 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 না, ওটা মালিকের কাছে, মালিকের কাছে, মালিকের কাছে আসলটা রাখা আছে। আপনার এখানে নকলটা আছে। মালিকের কাছে কোনটা রাখা আছে? মেইন কপি মালিকের কাছে রাখা আছে। আপনার এখানে, আমার এখানে ডুপ্লিকেট আছে। মেইন কপি মালিকের কাছে রাখা আছে। হায় হায় হায়, কথা লম্বা করতে চাইতেছি না, আল্লাহ করুক বুঝে আসুন। আমাদের নিয়ত যেন সহি হয়, যে আমরা আত্মার খোরাকের জন্য আসছি। আমাদের আত্মার খোরাক চাই। শরীরকে তো খোরাক দিলাম, আত্মাকে কতটুকু দিলাম? এখন থেকে আত্মাকে পাওয়ারফুল বানাইতে চাই, শরীরকে না। হয় মেরে দোস্ত, কসম খোদা, আপনার আত্মা যদি পাওয়ারফুল হয়, আপনি যদি নাও চলতে পারেন, নামাজে খাড়া করে দিলে সারা রাত পড়তে পারবেন, দেহ ক্লান্ত হবে না। দেহ 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 ক্লান্ত হবে না। চোখে যারা দেখেন না, ওদেরকে আমি কবর থেকে আইনা কি বুঝাবো? যারা চোখে দেখেন না, তাদেরকে আমি কবর থেকে আইনা বুঝাবো? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি হুইল চেয়ারে চলতো, নামাজে খাড়া করায় দিলে 2 রাকাতে কোরআন খতম করতো। আমার চোখে জিজ্ঞাসা করেন তাবলা নিশ্চয় 2 রাকাতে কোরআন খতম করতো, তাহাজ্জুদে কোরআন খতম। দাঁড়াইছে তো দাঁড়াইছে, ও তো চাপতে পারে না, হুইল চেয়ারে চলে। কারণ আত্মা পাওয়ারফুল ছিল, রকেটের গতি ছিল আপনার। এই জন্য দুনিয়ার জমিনে হাঁটতে পারতো না, কিন্তু মালিকের সামনে দাঁড়াইলে ঠিকই দৌড়াইতেছে। ওখানে হাঁটে না, ওইখানে তো দৌড়ায়। ওখানে হাঁটে না, ওইখানে কি করে? ওইখানে দৌড়ায়, ওইখানে ছুটে। আমাদের মুরব্বীদেরকেও দেখতেছি, হ্যাঁ আমাদের মুরব্বীদেরকে চোখে দেখছি। বলুন, পারুকুরি রহমতুল্লাহ শেষ জমানায় হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে চলতেন, কিন্তু নামাজে দাঁড়া করায় দিলে রুকু সিজদা সব করতেছে, লম্বা লম্বা নামাজ পড়তেছে, লম্বা লম্বা। জিজ্ঞেস করলে হাসতো খালি, কিচ্ছু বলতো না। বুঝতেন প্রশ্ন করছে, ও তেমন কিছু জানে না, বা ওকে বললেও হয়তো বুঝবে না। ওর মেমোরি মনে হয় বেশি পাওয়ারফুল না, সবকিছু লোড হবে না, সবকিছু সাপোর্টও করবে না। এই জন্য বলতেন না, খালি হাসতেন। আমি আপনাদেরকে প্রত্যেক সমস্ত লোক দেখাবো। আজকে যদি আমাদের নিয়ত সহি হয়ে থাকে, আর এই নিয়তের উপরে প্রতি মাসে আসতে পারি, যেন আমার আত্মার খোরাক চাই। যেখানে এরকম জলসা হয়, ইসলামী প্রোগ্রাম হয়, আত্মা ওইখানে ছুটে যায়, যদি যে ওইখান থেকে নিয়ে আসবো কিছু আত্মার পাওয়ার চাই, আত্মার পাওয়ার, শরীরের না। আজকে তো শরীরকে পাওয়ারফুল করলাম, সাজানোর মতো সাজাইলাম, আত্মাকে তো সাজাইলাম না। কোনদিন তো ভাবলাম না যে আত্মারও কোনো সাজুগুজু আছে। সাজুগুজু বুঝেন তো, বাচ্চাদের কথা, সাজসজ্জা আছে, এটা তো কোনোদিন ভাবলাম না। হায় 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 হায়, যে আত্মারও কি কোনো সাজুগুজু আছে, সাজসজ্জা আছে, এটা তো কোনোদিন ভাবলাম না। উচিত তো ছিল বাবা,
তারপরে 2 রাকাত পড়ারও তো দরকার ছিল যে মালিক আমি তো জানি না আত্মারও কি সাজসজ্জা আছে, ও মালিক আমি জানি না, কাউকে জিজ্ঞেই তো লজ্জা পাই, ও মালিক তুমি ডাইরেক্টই জিজ্ঞাসা ফেললাম। 2 রাকাত পরে আল্লাহকে জিজ্ঞাই তো আল্লাহ আত্মার সাজসজ্জা কি বলো, কি বলো আল্লাহ। এরকম যারা তালাশ করতে থাকে, এটাই আল্লাহ বলেছে উতলুবনি তাজিদ, তুই তালাশ করতে থাক, আমি তোর সামনে উন্মোচিত করতে থাকব, আমি তোর সামনে খুলতে থাকবো, আমি তোকে বুঝাইতে থাকবো, আমি তোকে পড়াইতে থাকবো, আমি তোকে শিখাইতে থাকবো। ছোট্ট একটা বাচ্চাকে যদি এই পর্যন্ত বিদ্যা দিতে পারে, হয় হয় আল্লাহ বলে এটাও যদি দিতে পারি তো বাকিটিও আমি তোরে দিতে পারি, বাকিটিও তোকে শিখাইতে পারি। কিন্তু ও বান্দা তোর ভিতরে তো তলব থাকতে হবে, উতলুবনি, তোর ভিতরে তলব থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে, চাহাত থাকতে হবে, তলব থাকতে হবে, তালাশ থাকতে হবে, তালাশ। সারাদিন তো বইয়াবে টিভির ভিতরে তালাশ দেখেন, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, ওটা দেখতে তো খুব ভালো লাগে, ঠিক না? হয় আমারটা তালাশ করতে তো কোনোদিন ভাবলাম, তালাশ করলাম আমার আত্মার সুসজ্জা, আমার আত্মা শক্তিশালী হবে কিভাবে, আমার আত্মা রোগ মুক্ত হবে কিভাবে, আমার আত্মার রোগ কি হয়। দেহের রোগ নিয়ে তো ভাবি, করুণা তো দেহের রোগ, আত্মার রোগ না। বর্ণের পিছনে তো সুসংবাদ আছে, মহামারীতে মারা গেলে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলতেছে ও মুসলমান তোকে যদি মহামারীতে নিয়ে আসি তো তোকে খালি হাতে নিয়ে আসবো না, শাহাদাতের সার্টিফিকেট দিয়ে নিয়ে আসবো। এছাড়া শাহাদাতের সার্টিফিকেট আপনি একটা কথা পাবেন, কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন না, কোন উম্মতকে না, কোন উলামা বলতে পারবে না, আমাকে একটা দলিল দিতে পারবে না, চ্যালেঞ্জ। এই উম্মতকে আল্লাহ 56 প্রকার শহীদ বানাইছে। এই উম্মত কত প্রকার? এক প্রকার না, 2 প্রকার না, 56 প্রকারের শহীদ। পুরাটা যদি আপনাদের সাথে বলতে যাই আর দেখাইতে যাই তো রাত্র তো লাগবেই। সকালে উঠা ভাবতে পারবেন যে কারো মৌত মনে হয় শাহাদত ছাড়া, কারো মৌত মনে হয় শাহাদত ছাড়া, শাহাদত ছাড়া হয় না। আল্লাহ এই উম্মতের জন্য দিয়েছেন, উম্মতের জন্য। ওই যে বললাম না যে ব্যথা শুধু ওইখানে লাগে না, ব্যথা শুধু ওইখানে লাগে না, যখন আল্লাহ অপারেশন করে, আল্লাহ বলে আমি অপারক হয়ে অপারেশন করি, কিন্তু এটা ভাবিস না, এটা ভাবিস না, এটা ভাবিস না, ব্যথা শুধু আমার ওইখানে না, সব তো আল্লাহর জন্য সমচিন না। হয় হয় আমার ওইখানে আফসোস লাগে না, আমার নবীর চোখের পানিও ঝরতে থাকে, আমার বন্ধুও চোখে পানি ঝরতে থাকে। কারণ আমাদের করুণার খবর মদিনায় যায় না এমন না, প্রতিদিন শুক্রবারে যখন আমল যায় তো করুণার খবরও প্রতি শুক্রবারে যা হতে সব ওইখানে যায়, ওই হেডকোয়ার্টারে যায়, নবীর কাছে যায়, খবর যায়, নবী চোখের পানি ছড়ায়। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু আল্লাহ বলেন না, আল্লাহ আমাদেরকে শুধু শুধু বলেন না, হাবিব আপনার উম্মতকে বলেন না ফাজাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, তারপরে আরে না না না, মদিনার রওজার উপরে আয়াত লেখা আছে ফাস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। নবীজি আপনার এখানে আয়েশা যদি কেউ মাপ চাওয়ার দরখাস্ত করে আপনার মাধ্যমে, ফাজাউকা আপনার কাছে আসলো, ফাস্তাগফারাল্লাহ আপনার মাধ্যমে আমার কাছে মাপ চাইলো, পিছে যদি আপনি বলে দেন মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। বন্ধু আমি ওরে এখান থেকে খালি ফিরাবো না, আমিও মাফ করে দেব, কিন্তু আপনার বলতে হবে আপনি মাফ করে দেন, আপনার বলতে হবে। এই সুযোগ দিয়েছে রওজার উপরে আয়াত লেখা আছে, রওজার উপরে এই আয়াত লেখা আছে। কোরআন তো পড়ি না, পড়লে না ওই আয়াত পড়তে পারতাম না। রাত মেমনে আমার উপর আপনাকে পায় আল্লাহ বলছে নবীজির কাছে পৌঁছে, এজন্য আল্লাহ বলছে আমাকে বাধ্য করো না অপারেশন করতে,
ফাইলাম ইয়াতুবু ফানা তাবিবু। এই জন্যই বলছিলাম নিয়ত যদি আজকে আমাদের ঠিক হয় যে না দেহের খোরাক তো জীবন ভর দিলাম, আজকে আত্মার খোরাকের জন্য তাহলে আল্লাহ খালি দিল। আর উচিত ছিল দেহের খোরাক কম হইলেও চলে, আত্মার খোরাক দরকার ছিল বেশি। আত্মার খোরাক দরকার ছিল অনেক বেশি, অনেক বেশি। শয়তান ওটাকে ভুলিয়ে দিছে, দেহের খোরাকের পিছনে আমাদেরকে লাগায় দিছে। সবাই আমরা দেহের খোরাকের পিছনে দৌড়াইতেছি। হায় একদিন বাইবেল দেখলাম না যে আত্মারও কি খোরাক লাগে, আত্মারও কি পোশাক লাগে, আত্মারও কি সাজসজ্জা লাগে। হায় হায়, দেহের যদি বাসস্থান লাগে তো আল্লাহরও আত্মারও কি বাসস্থান লাগে? কোনদিন তো বাইবেল দেখলাম যে আত্মারও কি বাসস্থান লাগে। দেহের যদি রোগ হয় তো আত্মারও কি রোগ হয়? দেহের রোগের যদি প্রতিকার থাকে তো আত্মারও রোগের কি কোনো প্রতিকার আছে? এই প্রশ্নগুলো তো কোনোদিন আমার দিলের ভিতরে যাচ্ছে। উচিত ছিল জানা। আমি আল্লাহর কাছ থেকে আইছি, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। আল্লাহর কাছ থেকে আমি আসছি, আল্লাহই আমাকে পাঠিয়েছে, আল্লাহর কাছেই আমাকে যেতে হবে। বাইপাস কোনো নাই, কোনো বাইপাস নাই। বাইপাস আসলে আল্লাহ চ্যালেঞ্জ দিতেন না, আইনাল মাফার, কোথায় ভাগ বিভাগ, কোথায় ভাগ বিভাগ, আল্লাহ চ্যালেঞ্জ দিতেন না। আইনাল মাফার, কোথায় ভাগ, ফানফিরু ওয়ালা তানফিরুনা ইল্লা বিসুলতান। এই চ্যালেঞ্জ আল্লাহ দিতেন না, ভাগ না, কোথায় ভাগ, যেখানে ভাগবি এখানে আমি আছি। তুই পৌঁছবি পরে, আমি আল্লাহ পৌঁছবো তোর অনেক আগে, আমি আগে পৌঁছবো। বলো এটা না, আমি আগে পৌঁছবো না, আমার খাবা তোর পিছে পিছে যায়, তোর আগে পৌঁছবে। আমার খাবা 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 আল্লাহ চ্যালেঞ্জ দিতেন, যদি আল্লাহর কাছে চলে যাবে। আপনাদের কাছে হাত জোর দরখাস্ত, যদি আজকে নিয়ত নিয়ে আসা থাকে তাহলে আপনাদের নিয়তের ভিতরে বরকত নসিব। এরকম প্রতি মাসে আসা, যেখানেই শুনেন ইসলাহী প্রোগ্রাম হবে দৌড়ে ছুটে যাওয়া, যে আমার আত্মার ইসলাহ দরকার, আত্মাকে শক্তিশালী করা দরকার, আর নিয়ত করা দরকার আজকে যে না আমি আমার দেহটাকে আমার মন মতো আর সাজাবো। আমি জিজ্ঞাসা করবো মালিকের কাছে, কারো কাছে জিজ্ঞাসা যদি নাও করতে পারি মালিকের কাছে জিজ্ঞাসা করবো, চুপে চুপে। হায়, নামাজ তো দিছিলেন মালিকের কাছে জিজ্ঞাসা করার জন্য। নামাজ তো ছিল এই জন্যই যে যত অভিযোগ আছে, যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, যত প্রশ্ন আছে, সব মালিকের কাছে চুপে চুপে বলো, চুপে 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 বলো। মুসল্লি উনাজি রব্বা, নামাজি তো আল্লাহর সাথে কথা বলে, মালিকের সাথে কত কথা বলে, মালিকের কাছে। তো যে দেখছে বড় সুন্দর দেখছে যে তোমার সারা দিনের সবকিছু চাওয়া পাওয়া রাত্রে 2 রাকাত পড়া মালিক সেজদায় যায়, মালিকের কাছে চোখের পানি না আসলো, হায় 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 হায়, ওই মালিক যে মালিক ঘোষণা দিতেছে, আরে তোর চোখের পানি যদি নাও আসে, তুই যদি শুধু ভ্রম করস, ভঙ্গি করস, ভঙ্গি, তুই যদি ভঙ্গিও ধরস, ভাঙ্গা কান্না কাদা কান্না করার ভঙ্গিও যদি ধরস, চোখের পানি যদি নাও আসলো, তো মালিক ওয়াদা করতেছে আমি কান্না লিখবো, ভঙ্গি লিখবো। কি লিখবো? কি লিখবো? কি লিখবো? আমি দলিল দিতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরবান জামটার উপরে উম্মতের মুহসিনে আযম, নবীর পরে এর চেয়ে বড় মুহসিন কেউ নেই, এর চেয়ে বড় মুহসিন কেউ নাই। আমরা তো সাহাবাদের জীবনী পড়ি না, সাহাবা চিনি না। হ্যাঁ, হায় হায়, বড় সুসংবাদ আমাদের জন্য আছে। আশা করি পুরো উম্মত এটা দিয়ে পার হয়ে যাবে, আশা রাখি, আশা রাখি এটা দিয়ে উম্মত পার হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাহিনী লম্বা, আমি শর্ট করতেছি। কোন এক প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, আমাকেও মহব্বত করবে কেউ? তো বলছে হ্যাঁ, তোমাকে অনেকে মহব্বত করবে, আমার উম্মতের অনেক মহব্বত করবে, অনেকে। কিন্তু আবু বকর, যারা তোমাকে মহব্বত করবে তাদেরকে কি দিবা?
তো বলছে আমার চাইরা না আমল দিয়া দিলাম। কি তো কি আমল কতটুক? কতটুক? চাইরা না আমল দিয়া দিলাম। আল্লাহ রাসূল বসে মুখে বললে হবে না, আবু বকর লেখা দিতে হবে। তো বলছে আনুন কাগজ আনুন কলম, আনছে কাগজ আনছে কলম, বসে লেখো। তো লেখা দিছে। এই সময় জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। বলছে কেন আসছেন? বলে কাগজ নিয়ে যেতে বলছে আল্লাহ। কিন্তু বলছে আপনাকে সাক্ষী হইতে, আপনি সাক্ষী হন, সিল লাগায়া দেন। নিয়ে গেছে কাগজ, আবার আসছে, বলছে কাগজ কোথায়? বলে আপনার সিল, তা সাক্ষী আপনি দিচ্ছেন না, তারপর আল্লাহও সাক্ষী দিচ্ছেন, আমাকেও দিতে বলছে। চাইরো ফেরেশতাই দিছে, হামিলিনে আরশ 8 জন ফেরেশতাও সাক্ষী দিছে, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। বলছে কিয়ামতের দিন আমি এটাকে পূরণ করব। হ্যাঁ, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল। ওমরও জিজ্ঞাসা করছে আমাকেও ভালোবাসবে? বলছে হ্যাঁ তোমাকেও ভালোবাসবে, তুমি কি নিবা? আমি চেহারা দিয়ে দিলাম, চেহারা দিয়ে দিলাম। ওই চেহারা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, চেহারা কতটুকু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা সমান নেকি কারো হবে? তো বলছে ওমরের হবে। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আপনাদের বিজ্ঞান কি বলে জানেন? আপনাদের নাসা কি বলে? আরে জানেন জানেন আপনাদের বিজ্ঞান কি বলে? আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারকা যদি গুনতে লাগে বিজ্ঞান, তাহলে 200 কোটি বছর লাগবে। কত কত? কয়দিনে 200 কোটি বছর হয়? 200 কোটি বছর লাগবে। এটা তো ওদের ধারণা। ওটার চেহারা দিয়ে দিছে, আম্মা জানের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে আয়েশা চেহারা মলিন হয়েছে, তোমার আব্বার নাম বলি নাই তাই তো? বলছে অবশ্যই। বলছে তোমার আব্বার নেকি তো দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে না। ওটা আমি বলবো তো বলবো কি করে? এর মোকাবেলা তো করতে পারবে না। তো যার তারকা পরিমাণ নেকি দুনিয়ার মানুষ গুনতে গেলে 200 কোটি বছর লাগবে। তার চাইরা না আমাদেরকে দিয়া দিয়েছে, ওনার কাগজ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাক্ষী দিয়া দিয়েছে, জনগণ একটা রাখা দিয়েছে আল্লাহর কাছে, এখন রাখা আছে। কিয়ামতের দিন ওনাদেরকে যে মহব্বত করবে দিল থেকে, হায় হায় কিয়ামতের দিন ওদের ভাগে নেকি আসবে ইনশাআল্লাহ। আশা রাখি এটা দিয়ে পার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। কেন মহব্বত করি। আবু বকর তো কলিজার টুকরা, ওমর তো চোখের মনি, আলী তো মাথার তাজ, ঠিক না? হ্যাঁ, হায় হায় ওসমান তো পুরা দেখো, ওসমান তো পুরা মহব্বত করিয়ে দিয়েছে সাহাবীদেরকে, মহব্বত 100 লক্ষ সাহাবীকে যে মহব্বত করবে, হায় হায় সাহাবীদের চোখের পানি দিয়ে আমরা পার হয়ে যাব ইনশাআল্লাহ। আমি তো বড় আশা রাখি এটি দিয়ে পারবো, নিজের কাছে তো নাই কিছু, এগুলো দিয়ে পারবে। হ্যাঁ, এগুলো দিয়ে আল্লাহ পার করবে ইনশাআল্লাহ করবে। এই জন্য তো সাহাবীদের কথা বলি, এই জন্য তো রাসূলের কথা বলি। হায় নওয়াবরা নাই, যদিও আছে, কিন্তু এরা জানে কি জানে না জানি না। এদের পূর্বপুরুষ যখন ছিল তাদের কাছে মারাসি ছিল, মারাসি, এটা তো উর্দু শব্দ। কি ছিল? মারাসি বুঝেন? হ্যাঁ, মারাসি ছিল, ভাড় ছিল, ভাড় ছিলেন, ভাড়। হ্যাঁ, এদের প্রশংসা করতো, এদেরকে হাসাইতো, তারপরে কিছু একটা এরা খুশি হয়ে কিছু একটা দিয়া দিত, মিথ্যা প্রশংসা করতো, মিথ্যা। কি? হ্যাঁ, মিথ্যা প্রশংসা করতো। আপনার জমিদারি চিরদিন থাক, কার জমিদারি চিরদিন দিচ্ছে? হ্যাঁ, হয় হয় এরা যদি পার হয়ে মারাসি হয়ে জমিদারদের কাছে, বড় লোকদের কাছ থেকে, আরে সত্য কথা আরেকটা বলি, চামচরা চামচামি করে কিছু না কিছু লই যায়। দুনিয়াওয়ালাদের চামচা হয়ে যদি কিছু নিতে পারে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চামচা, আমি তো সাহাবার চামচা, আমি তো আল্লাহর চামচা,
আমিও তো আশা রাখি চামচামি করে কিছু পাবো, ইনশাআল্লাহ পাবো, এটাই মনে আশা, আর কোনো আশা না। ইবাদত দিয়ে পার হতে পারবো না, যা ভিতরে আছে ওটা দিয়ে পার হতে পারবো না। আল্লাহকে তো এতটুকুই বলবো, মালিক মক্কা মদিনায় গেলে এতটুকুই বলি, আর কিছু বলি না। কোনো দোয়া জানিও না, বলিও না, ওই কইলাই দুনিয়া বলি মালিক তোর চামচামি করি সারা দুনিয়া, যদি এটাই কবুল হয়ে যায় কিচ্ছু নাই মালিক, শুধু তোর চামচামি করি, তোর হাবিবের চামচামি করি, মদিনায় গেলেও এটাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনার চামচামি করি, সেইখানকে সালাম দিল বলি আপনাদের চামচামি করি, আর কিচ্ছু নাই বুঝি, সব খালি খালি খালি। আল্লাহ যদি এটাকে উসিলা করে পার করায় দেয় কিয়ামতের দিন। এই জন্য মেরে আজিজো কথার শেষ জায়গায় চলে আসছি, দেহের জন্য তো বহুত করলাম, আসেন আজকে থেকে ওয়াদা যে আজকে থেকে করবো তো আত্মার জন্য করবো। এইখানে আসবো তো পাক্কা নিয়ত নিয়ে আসবো যে আত্মার জন্য করতেছি, আত্মার জন্য, আত্মার জন্য আসছি, নিয়ত যেন পাক্কা হয়, তাহলে আল্লাহ খালি ফিরত দিবে না। আজকে থেকে আজকে থেকে চিন্তা করবেন, সবক দিলাম আপনাদেরকে, মনে করেন আজকে এটাই সবক। ডেলি শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত পড়ে, শোয়ার বেশি পড়ে 2টা রাকাত পড়ে, সিজদায় যায় আল্লাহর কাছে বলেন মালিক দেহের জন্য তো জীবনটা শেষ করে দিলাম, আত্মার জন্য তো কিছু করলাম না, মালিক একটা নিজেই ব্যবস্থা করে দে কুদরত দ্বারা, যে আমার আত্মার কিছু খোরাক আমি যোগাইতে পারি, আত্মার কিছু পোশাক দিতে পারি, আত্মাকে কিছু সাজাইতে পারি, আত্মাকে শক্তিশালী করতে পারি, আত্মা তোর কাছে আসার উপযোগী হয়, তুই যেন আত্মাকে দেখা ফিরায় না দেস। কোরআনে আছে, কোরআনে আত্মা যখন উপরে উঠাবে, আত্মা উপরের দিকে নিয়ে যাবে, তো আল্লাহ বলবে উঠাইস না, কি করব, এটাকে নিচে মাইরা দে, এরকম জোরে মারবে যে তাখতা সারা দারখিল আসফাল যায় পড়বে। কোরআনে আছে, মারা দে। আর কারো আত্মা উপরে নিয়ে যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে জমিন থেকে আরশ পর্যন্ত 2 কাতারে প্রটোকলের জন্য দাঁড় করাবে, আর বলবে বলতে থাক মারহাবা বিক, মারহাবা বিক, নাম নিয়ে বলবে মারহাবা ইয়া ফুলান, মারহাবা ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের ছেলে, অমুকের আত্মা, তোকে সুসংবাদ, তুবা তুবা, সুসংবাদ, মারহাবা মারহাবা আওয়াজ সব আকাশে লাগতে থাকবে। বাকি ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই আওয়াজ কিসের, বলে আল্লাহ অমুক বান্দার আত্মা উপরে উঠতেছে, রবের কাছে যেতেছে, রবের সিজদায় যায় পড়বে। 2 রাকাত পড়েন, এটি আছে সব, 2 রাকাত শোয়ার আগে পড়েন, পড়ে আল্লাহর কাছে চোখের পানি মারা, পানি না আসে বাহানা মিছা মিছি কাঁদে করবেন, পাক্কা ওয়াদা, কে কে করবেন ওয়াদা, পাক্কা, আল্লাহ কবুল করুন, একদিনও যেন মিস না যায়। শোয়ার আগে 2 রাকাত, মন চাকান না চাক, মন কিন্তু চাবে না, একদিন পড়বেন, 2 দিন পড়বেন, 3 দিনের দিন মন চাপ, মনকে বাধ্য করতে হবে, তুই চাপ চাপ না চাস, আমি তো পড়বো, আমি তো পড়বো, পাইয়া না পাই তারপরও পড়বো। হ্যাঁ কিতাবে আছে, আমি আপনাকে দলিল দিতেছি, মন না চাইলেও পড়বো, পাইলেও পড়বো, না পাইলেও পড়বো। হ্যাঁ আমাদের ফাজাইলে হজের ভিতরে আছে, শুনতেছে যুগ ধর যুগ হজ করতেছে, লাব্বাইক যখন বলে তো উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, তো যুবক বলতেছে চাচা শুনছেন কি আসছে, বলছে কি আসছে ভাতিজা, বলছে ওই যে লা লাব্বাইক বলতেছে শুনেন না, বলে বেটা তুই তো আজকে শুনতেছ, আমি তো যুগ ধর যুগ শুনতেছি, কিন্তু যাবো তো যাবো কোথায়, এই দরজা ছেড়া যাবো কোথায়, আর দরজা কোথায় বল, আর দরজা কোথায়, যাবো তো যাবো কোথায়, আর তো কোনো দরজা নাই, আর তো কোনো দ্বার নাই,
আর তো কোনো ইলাহ নাই, আর তো কোনো মালিক নাই, আর তো কোনো খালিক নাই, আর তো কোনো রাজিক নাই, আর তো কোনো রহমান নাই, আর তো কোনো রহিম নাই, আর তো কোনো মালিক নাই, আর তো কোনো কুদ্দুস নাই, আর তো কোনো সালাম নাই, আর তো কোনো মুমিন নাই, আর তো কোনো মুহাইমিন নাই, আর তো কোনো আসিস নাই, আর তো কোনো জব্বার নাই, আর তো কোনো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শারীফুল আকবর ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুহদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله ارجوك তো সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে লব্বাইক ইয়া বন্দা আজকেরটাও কবুল পিছনেরটাও কবুল যতদিন আওয়াজ দিবি ততদিন কবুল শয়তান বলবে চাবে মন চাবে 3 দিনের পর আর বলবে পড়িস না কোনো জবাব তো আসে না পড়বো তো পড়বো কেন শয়তান বলবে মন বলবে মনে না চাইলো মনে না চাইলো আরে ইশারা হলো পড়বো শুয়া হলো আল্লাহর কাছে 2 রাকাত পড়বো তারপরে শুনি পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করবো তো হ্যাঁ করে দেখেন মজা হ্যাঁ আমাদের মালিক এরকম হায় দুনিয়ার মানুষকে ডাইকা সারা নিতে বড় কঠিন মালিককে ডাকতে দেরি সারা দিতে দেরি করে হায় কত দলিল আপনাদেরকে দিব আমি মালিক নিজে বলতেছে মান্না দানি তালাক্কাইতুহু মিন বাই তুই আমাকে ডাইকা দেখ আমি আগে বাইরা আয়েশা তালাক্কাইতু রাসূলুল্লাহ আমি দৌড়াইয়া আয়েশা তোকে বুকে জড়ায় তোমাকে ডাইকা দেখ ডাইকা দেখ এই জন্যই তো এই কথা কিতাবে আসছে হাদিসে আসছে 200 বছর সনদ একদিন বলে সমান আল্লাহ সমস্ত জগৎকে কাঁপায়া জবাব দিয়েছে লব্বাইক ইয়া আল্লাহ আমি উপস্থিত সমগ্র সৃষ্টি বলতেছে মালিক এটা কি হলো কোথায় একটা মূর্তির সামনে বসা বলে না বলছে সমান তুই বলছে 200 বছর অপেক্ষা ছিলাম আমাকে ডাকো ভুলে 200 বছর অপেক্ষা ছিলাম আমাদের মালিক তো ওই মালিক আমাদের আল্লাহ তো ওই আল্লাহ আমাদের ওই আল্লাহ তো ওই আল্লাহ আমাদের রব তো ওই রব আমাদের ইলাহ তো ওই ইলাহ আমাদের ইলাহ তো ওই রব তো ওই রব যে ডাকার অপেক্ষা ডাকে কিনা বান্দা আমার কি করে হায় হায় ডাকে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না মেহমান ধরে নিয়ে আসতেন দুপুরে খাওয়াইতে বসায় পরিচয় নিতে খাওয়ানোর সামনে বসায় পরিচয় নিতেছে ভাই তোকে তো চিনলাম না নিয়ে তো আসলাম তুই বাড়ি কোথায় কে তুই কি করিস তোর পরিচয় কি পুরা টাকা যখন নিছেন তো বাহির হইছে অগ্নির পূজা কি কি ইব্রাহিম খলিল অগ্নির পূজা শুনা হায় দিল চলে গেছে দিলের ব্যথায় উঠায় দিয়েছে না তোকে খানা খাওয়াই উঠে হাদিসে আছে লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি হায় তোমার জানমাল খরচ করলে নেককারের উপরে করো আজকে তো আমাদের সব খরচ হয় সবচেয়ে বেশি বদকারের উপরে খরচ হয় বদকারের উপরে রাগ হয় না আমার কথা বলতেছি না ঠিক না রাগ হয়ে যাবেন রাগ হয়ে যাবেন আবার বললেন না যে হুজুরে তো নিজের পাপটা ঠিকই লয়ে লইছে এটা বলবেন না ইমাম সাহেবের বেতন দিতে একবারে দিলে কাঁপে ঠিক না হ্যাঁ পোলার বোর্ড পিছনে পোলার বোর্ড ব্যান্ড পার্টির ভিতরে কয়েক লাখ খরচ করে দিচ্ছেন
রাত হয় না, বসে বসে থেকেই ইমামের পিছু খরচ হবে, পয়সা যেমন অমন জায়গায় খরচ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকওয়া, তোমার জানমাল খরচ করো তো নেককারের উপরে করো, তালাশ করে করো, দিনদারের উপরে করো, দিনের উপরে করো। হ্যাঁ, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকওয়া ওয়ালা তাজলিস, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকওয়া, তোমার খানা যেন, তোমার খরচ যেন নেককার ছাড়া কারো উপরে না, বদকারের উপরে না। আরেকটা বলছে সঙ্গ যদি দিতেই হয় তো নেককার ছাড়া কারোর সাথে সঙ্গ দিও না। সঙ্গ যদি দিতেই হয় তাহলে নেককার ছাড়া কারোর সাথে সঙ্গ দিও না। আমি যুবকদেরকে পায়ে হাত দিলাম, পায়ে দিলাম। আজকাল আমাদের যুবক সমাজ দুই কারণে বিগড়ে গেছে, যুবক যুবতী দুটোটাই দুই কারণে হারায় গেছে। নিজের জিন্দেগিও বরবাদ করতেছে, হাজার মানুষের জিন্দেগি বরবাদ করে দিতেছে। আজ বুঝবে না তো বুঝবে কাল, কিন্তু ওই সময় মাথা থাবড়াইলেও কোনো লাভ হবে না। হারায় যাওয়ার পরে আর হায় যুবক, তোমাকে আমি বুঝাইতে চাইছি, যদি তুমি আজকে আমার কথা না বুঝলা, আল্লাহর ওয়াদা আছে, দুইটা ওয়াদা তো আল্লাহর দুনিয়াতে আছে। একটা আছে যুবকের যৌবন তাড়াতাড়ি নিয়ে যাবে, হায় হায় যুবকের যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কুড়িতেই বুঝবো যৌবন তাড়াতাড়ি হারায় যাবে। আর যৌবন অবস্থায় 50-এর আগে মৌত দিয়ে দিয়ে দুটা আল্লাহ দিবেন, হাদিসে আছে দুটা দিবি। দুটা আমাদের যুবকরা হারায় যেতেছে দুই কারণে।